নন্দীগ্রামে মৃতের পরিবারের পাশে আক্রান্ত আমরা প্রতিনিধি দল। গত 22শে মে রাতে নন্দীগ্রামের মনসা বাজার এলাকায় দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয় রথিবালা আরি। সেই মৃত্যুর ঘটনায় এক সপ্তাহ পর মৃতের পরিবারের সাথে দেখা করলেন আক্রান্ত আমরা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি দল, রাজ্যের বিভিন্ন সময়ে আক্রান্ত মানুষদের সংগঠন। এদিন অম্বিকেশ মহাপাত্র এবং কবি মন্দাকান্ত সেনের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল মৃত রথিবালা আরির পরিবারের সাথে দেখা করেন, তাদের পাশে থাকা এবং মামলায় সাহায্য করার আশ্বাসও দেন। পাশাপাশি আহত মৃতের ছেলের সাথে যদি দেখা করতে চায় পরিবারের লোক, তার ব্যবস্থা করার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা। অম্বিকেশ মহাপাত্র এবং কবি মন্দাকান্ত সেনের পাশাপাশি উপস্থিত ছিলেন অরুণাভ গাঙ্গুলি, প্রমীলা রায় বিশ্বাস, অরুণিমা পাল, রঞ্জনা হাজরা এবং অরিন মুখার্জি। জাহাঙ্গীর বাচ্চার রিপোর্ট, জেবি নিউজ। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জয়েন্ট কনভেনর বিজেপি দলে। বলছি সোনাচূড়ায় যে মৃত্যুর ঘটনা, মহিলার মৃত্যুর ঘটনা, সেখানে আক্রান্ত আমরা প্রতিনিধি দল আসছিলেন, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বললেন, তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। কি বলবেন, তাদের পাশে এইরকম একটা স্বেচ্ছাসেবী সংস্থা এসছে, কি বলবেন এটা নিয়ে? না, বলবার কিছু নেই, যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে যে কেউ এসে দাঁড়াতে পারে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আর কি বলছেন বলুন? কিন্তু ওরা যেটা বলছে যে লোকাল যে এমএলএ রয়েছে এবং প্রধান রয়েছে, তারা এনাদের বাড়িতে এখনো পর্যন্ত আসেননি, এবং সেই সঙ্গে যিনি সঞ্জয় আরি যে কোথায় অ্যাডমিট রয়েছে সেটাও তাদের পরিবারকে জানানো হয়নি, এবং তার পরিবারের লোকজন তাকে দেখতে চাইছে, সেটা তাকে দেখানো হয়নি। সেই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। এটা ভুলভাল কথা বলছি। দেখুন, বিষয়টা হচ্ছে একদম বাস্তবতার সঙ্গে, যেটা মেডিকাতে ট্রিটমেন্ট চলছে কলকাতায়। অপারেশন অলরেডি, মানে তার পরের দিন অপারেশন হয়েছে, কোমাতে আছে, তো সেটা রিকভারি করার চেষ্টা চলছে। আর এই যে স্বেচ্ছাসেবী সংগঠন, অনেক কিছুই আসবে। আজকের এই মৃত্যুর পরে আজকের কতদিন হলো? 8 দিন। 8 দিন। এতদিন কোথায় ছিল বাবুরা? অনেক কথা বলে দিবে, ওই কিছু নাম কামানোর বাস্তে অনেকেই চলে আসবে, কিন্তু সঠিক ওয়েতে তার চিকিৎসাটা হচ্ছে কিনা সেটার খোঁজ খবর কজন নিয়েছে? বাড়িতে আসলে তো আর মানে তার যে পরিবারের কাছে আসলে তার চিকিৎসাটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটার খবরটা নেওয়া যাবে না, কারণ তার পরিবার চিকিৎসার বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানেন না, যেটা বাস্তব কথা। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এটা নিজের দায়িত্বেই তত্ত্বাবধানে রেখেছেন, এবং আমার কাছে যেটুকু খবর আছে, আশা করি হয়তো কিওর হয়ে যাবেন, কিওর হয়ে যাবে সঞ্জয় আডি, এতে কোনো সমস্যা নেই। সেটা যা খরচ হতে পারে উনিই দেখবেন সেটা। এই আর বাড়ির যখন একটা তার মা মারা গেছে, ছেলে এইরকম অবস্থায় আছে, স্বাভাবিকভাবেই তার বাড়ির অন্যান্য যে কচিকাঁচা সদস্যরা যিনারা আছেন, তাদের পক্ষে তো আর এই ট্রিটমেন্টের ব্যাপারগুলো দেখভাল করার সেরকমভাবে জায়গায় নেই। আর যেটা অভিযোগ করেছেন যে আমাদের প্রধান বলুন বা দলীয় নেতৃত্বরা ওনার বাড়িতে সেইভাবে যোগাযোগ করেননি। বিষয়টা হচ্ছে, ঠিক ভোটের দিন সন্ধ্যে থেকে যেভাবে মানে খুন হলো বিজেপি কর্মী, আর বিজেপির নেতৃত্বদের পুলিশ যেভাবে তাড়া করে বেড়াচ্ছে, পাগল কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে অ্যারেস্ট করবার জন্যে, সেখানে আমিও তার মধ্যে আছি। আমিও বিভিন্ন জায়গায় লুকিয়ে আছি, বিভিন্ন জায়গায় নিজেকে, সে জায়গায় কোনো নেতৃত্বরা এই মুহূর্তে রাস্তাঘাটে আপনি দেখতে পাবেন না। যারা খুনের মতো ঘটনা ঘটালো, এফআইআর এর নাম আছে, তারা কিন্তু সোনাচূড়া বাজারে, নন্দীগ্রামে এবং টোটাল নন্দীগ্রাম এরিয়াতে দাপিয়ে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর যারা মানে এর প্রতিবাদ করলো, তাদেরকে ভয়ে লুকোতে হচ্ছে, অ্যারেস্টের ভয়ে। এই তো অবস্থা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। 8 দিন হয়ে গেলে এখনো তো গ্রেপ্তার হয়নি, সে বিষয়ে করবে না, গ্রেপ্তার করবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। গ্রেপ্তার করবে না। সেখান থেকে দেখা গেল কি, আমাদের বিজেপির কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল এই প্রতিনিধি দল আসা নিয়ে কটাক্ষ করছে, ও বলছে যে রাজ্যে যখন কোথাও তৃণমূল কংগ্রেসের মারা যায় সেখানে যায় না, আসলে এই তৃণমূলের এই যে প্রতিনিধি দল এসছে এরা বিজেপিরই দালালি করতে এসছে। তৃণমূল কটাক্ষ করছে এই প্রতিনিধি দল আসা নিয়ে, বলছে যে রাজ্যে যখন কোথাও তৃণমূল কর্মী মারা যায় সেখানে এই দল যায় না, এখানে বিজেপির দালালি করতে এরা এসছে। সেটা যিনি কটাক্ষ করেছেন ওনাকে জিজ্ঞেস করবেন। ওনাদের মতো ছেচড়ে জবাব দেওয়ার মতো আমরা মানসিকতা নেই। কারণ আমি দেখেছি তো, আমি 2013 সাল থেকে 2011 সাল থেকে বা 2008 থেকে হিসেব করে আসুন, দেখে আসছি। যেখানে আমি আজকের বিজেপি করি বলে বিজেপি নয়,
বিগত দিনে আমি তৃণমূল করতাম, তৃণমূলের ওই জুয়াচুরি বদমাশির জন্য আমি প্রতিবাদ করেছি, এখনো করি। বিজেপিরও কোথাও অন্যায় দেখলে তার প্রতিবাদ করবো, যেখানে অন্যায় হবে তার প্রতিবাদ করবো। আর তৃণমূল সবটা তো চড়িয়ে ভরা, ওদের কথা আক্রান্ত পরিবারের পাশে এলেন, তাদের সঙ্গে কথা বললেন, কি জানতে পারলেন আর কি বললেন তাদেরকে? না, আমরা তো সংবাদ মাধ্যমে প্রথম খবরটা পেয়েছিলাম। তারপরে সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকেই পরিবারের ফোন নাম্বার জোগাড় করে ওদের সঙ্গে কথাও বলেছিলাম। তারপরে তাদের সঙ্গে আলোচনা করে আজকে আমরা আসার একটা দিন স্থির করেছিলাম আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে। আসলাম, পরিবারের সঙ্গে কথা বললাম এবং যেটা জানলাম বা পরিবার লোকের কাছ থেকে সব শুনলাম, অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আর গরিব দরিদ্র পরিবার, তারা যে রাজনীতি করার করতেই পারে, তাতে কোনো দোষের নেই। কিন্তু ওদের যা অভিযোগ যে রাজ্যের শাসক দলের তরফ থেকে রাত্রিবেলায় কিছু মদ, মাংস, মৎস্য ইত্যাদি হচ্ছিল গভীর রাতে, সেই সময় নাকি বোমাবাজি হচ্ছিল এই অঞ্চলে, হয়তো নির্বাচনের সামনে একটা মহড়া হচ্ছিল হয়তো, কারণ তার কয়েকদিন পরে এখানে নির্বাচনও ছিল। তো তারপরে পরিবারের লোককে ফোনে ডেকে পাঠিয়েছিল, মানে বিশেষ করে সঞ্জয়কে, বড় ছেলেকে। গেছিল, তার মা পর পেছন পেছন দৌড়ে গেছে। মায়ের মন তো, ছেলে কোথায় যাচ্ছে, রাত্রিবেলা বোমাবাজি হচ্ছে, ছুটেও গেছে। কিন্তু মা মৃত হয়ে গেছে। আর পুত্র এখন কোথায় আছে, কিভাবে আছে, পরিবারের লোক 8 দিন পেরিয়ে গেছে, এখনো জানতে পারছে না। এবং ইতিমধ্যে যা শুনছি যে শাসক দলের তরফ থেকে নানা রকম ভাবে ফোন আসছে, নানা রকম ভয় দেখানো হচ্ছে, আতঙ্কের মধ্যে রয়েছে। কিন্তু প্রথম পরিবারের লোকজন যে অভিযোগটা করছেন, যে আমরা লিখিত অভিযোগ করেছি থানায়, যাদের নামে অভিযোগ করেছি তারা কেউ এখনো গ্রেপ্তার হয়নি। এটা তো থানা প্রশাসনের দেখার কথা, তাদের তো দায়িত্ব, সংবিধান অনুযায়ী তাদেরই তো দেখবার কথা। তারাই তো ল এনফোর্সিং এজেন্সি, আইনের রক্ষক। তারা যদি শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করে, তো সেখানে আমাদের কি বলার আছে? তো আমরা আপাতত পরিবারের লোক যেটা চাইছে যে একবার সঞ্জয় কোথায় আছে, কিভাবে আছে, দেখা করতে চায়। সেই সুবিধাটাও তাদেরকে এখনো দেওয়া হচ্ছে না, থানার তরফ থেকে নয়, শাসক দলের তরফ থেকে নয়, বা এখানকার পঞ্চায়েত সদস্যের তরফ থেকেও নয়। এটা তো আমরা সভ্য দেশে ভাবতেই পারি না। কোনো লোক আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তাকে বাঁচাবার জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পরিবারের লোক তো উদ্বিগ্ন থাকবেই। এবং তারা মুখটা দেখুক, কেমন আছে, খোঁজখবরটা জানাটা তার অধিকারের মধ্যে পড়ে। তো এখানকার পঞ্চায়েত, এখানকার বিধায়ক, এখানকার কি বলে পুলিশ প্রশাসন, তাদের সেই সহায়তাটুকু করা উচিত দেশের আইন অনুযায়ী। তারা সেই কাজটা করছে না। কেন করছে না আমরা তো বুঝতে পারছি না, আমরা দেখছি কি করা যায়। তো এই অবস্থায় আমরা মঞ্চের তরফে সমস্ত বিস্তারিত জানলাম, আমরা লিখিত নিয়ে নিলাম এবং আমরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ আকারে জানাবো, লিখিতভাবে জানাবো। পাশাপাশি ফেরার সময় আমরা যে নন্দীগ্রাম থানা, সেখানে যাব, যে অভিযোগ হওয়ার পরে, লিখিত অভিযোগ হওয়ার পরে এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না, জানতে চাইবো থানার কাছে। দ্বিতীয়ত হচ্ছে পরিবারের লোক, একজন রক্তাক্ত, কোথায় চিকিৎসাধীন আছে, কিভাবে আছে, তারা দেখা করতে চায়, আপনারা থানার থেকে কেন ব্যবস্থা করে দিচ্ছেন না, সেটাও বলবো। তবে দেখি থানা কি বলে। এবং এই বিষয়টা আপনারা যারা সংবাদ মাধ্যমের বন্ধু, আপনারা তো জানেন যে দেশের সংবিধান আছে, আইন আছে, সবই আছে। কিন্তু যারা আইনের রক্ষক, তারা যদি ভক্ষক হয়ে যায়, তারা যদি দুষ্কৃতীদের প্রশ্রয়দাতা হয়ে যায়, মদতদাতা হয়ে যায়, তারা যদি দুষ্কৃতীদের সঙ্গে একসঙ্গে বসে মদ মাতালে শরিক হয়ে যায়, তাহলে জনগণের হয়ে আয়না দেখানোর দায়িত্ব তো সংবাদ মাধ্যমের। অর্থাৎ আপনারা এটাকে আরো বড় আকারে মানুষের কাছে নিয়ে যান, তাহলে সাধারণ মানুষ জাগবে। এই গ্রামের গরিব মানুষ যারা নিজেদের মানে রুটি রুজি নিজেরাই জোগাড় করে, কোনো চুরি ডাকাতি করে না, তারা একটু যাতে শান্তভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, আতঙ্কের মধ্যে দিন কাটাতে না হয়, সেই ব্যবস্থা আপনাদেরও একটা দায়িত্ব আছে। আর আমরা তো আমাদের জায়গা থেকে। আমার নাম মঞ্জু বাড়ি। প্রতিনিধি দল আপনাদের বাড়িতে এলেন, আপনাদের সঙ্গে কথা বললেন, কি বললেন আর কি আশ্বাস দিয়ে গেলেন ওনারা? ওনারা আশ্বাস দিয়ে গেছেন, আমার তো মা তো মারা গেছে, এখন আর ফিরে আসবে না। আমার দাদা যে এখন বেঁচে আছে, তাই দেখতে নিয়ে যাওয়ার জন্য ওরা আমাদের সহযোগিতা করবে বললো, আমাদের পাশে থাকবে বললো। যে ওনাদের আশ্বাস পেয়ে আপনারা কি মনে করছেন এখন? আমরা একটু মনে জোর পাচ্ছি যে তাহলে এতদিন তো আমার দাদাকে আমরা দেখতে পাইনি, দেখতে যেন পাই, তার জন্য আমরা ওনাদের কাছে ইয়ে করি। মানে কোথায় আছে আপনার দাদা বা কি কিছু খবর পেয়েছেন আপনারা?
সবাই বলছে তো পিজিতে আছে, কিন্তু আমরা জানি না এখন যে সঠিক কোনখানে আছে। আমরা দেখিও নি আর জানিও নি। ঘটনা ঘটার প্রায় 1 সপ্তাহ কাটতে গেল, এখনো পর্যন্ত কি এই ঘটনা কেউ গ্রেপ্তার করেছে? না, কাউকে এখনো তাড়ি গ্রেপ্তার করেনি। তারা তো সবাই ঘুরছে, আরো রাত্রে আমাদের হুমকি দিচ্ছে ফোন করে। আমাদের গ্রামবাসীরা সবাই আতঙ্কে আছে। কি বলছে হুমকি দিয়ে? হুমকি দিয়ে বলছে মাকে দাদাকে মেরেছি, তোদের পরিবারকে মেরে শেষ করে দেবো আমরা, তোরা কেউ বাঁচবি না। কারা বলছে? ওই টিএমসি লোকেরা। আপনারা কি ভয়ে রয়েছেন? হ্যাঁ, আমরা তো ভয়ে রাত্রে বাড়িতেই ঘুমাই না, যেখানে সেখানে শুয়ে থাকি রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে।